সোনামা আজকে কি খাবে সকালবেলা নাস্তাতে বলো? মুড়ি খাবে আর কি। এই দেখো বাড়িতে যা সবজি ছিল অল্প অল্প সমস্ত সবজি কেটে নিয়ে এপাশে ভাজি বসিয়ে দিয়েছি। এবার কতগুলো হয়ে গেছে দেখেছো তো সবজিগুলো। চালটা ভরে নিয়ে সোনামার জন্য মুড়ি আর পেঁয়াজটা বের করে নিয়েছি, আর এপাশে ওর উপরে ভাজিটা দিলে খেতেটা কিন্তু সত্যি খুবই সুন্দর হবে। সোনামা অবশ্য আইডিয়াটা বেশ ভালোই দিয়েছে। এই দেখো দেখেছো, আগে খেয়ে নাও। ই বাবা, আমার সোনামার খুশিটা দেখেছো? দেখো দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 9টা বেজে গেছে, বাসি কাজ শেষ করেছি, কিন্তু আজকে নাস্তা বানাইনি। আর আজকে 9টা বেজে গেছে নাস্তা বানাইনি, এটাই তোমরা ভাবছো। তো আজকে যেহেতু সানডে জানো তো সানডেতে আজকে উঠেছিও দেরি করে। অবশ্য জেনে শুনে উঠেছি দেরি করে, রোজ রোজ তো তাড়াতাড়ি উঠি। তো আজকে সানডে ভেবে সেই জন্য মা মেয়ে দুজনেই তো আছি, সেই জন্যই দেরি করেই উঠেছি। আর সোনামা ভালোভাবে জানে যে আজকে সানডে, তো তাড়াতাড়ি ঘুম থেকে ডাকলেও বলবে মা আজকে সানডে, একটু দেরি করে উঠবো, এই রকম করে বলে জানো তো সেই জন্যই আমি জেনে শুনেই দেরি করে উঠেছি। আর দেরি করে সকালবেলা উঠা মানে তো সমস্ত কাজ সব দেরিতে হবে। তো সেই জন্যই বাসি কাজগুলো শেষ করে নিয়েই নাস্তা বানাতে যাব। তো আজকে ভাবছি আওলাকি চিত্রান্না বানাবো, মানে চিড়ের পোয়া বানাবো সকালের জন্য। আর দুপুরের জন্য কি বানাবো সেটা ভাবিনি, ভাববো সবজিগুলো দেখে তারপরে ডিসাইড করব। তো আগে সোনামাকে জিজ্ঞেস করে নি আজকে কি খাবে সকালবেলা নাস্তাতে। সোনামা আজকে কি খাবে সকালবেলা নাস্তাতে বলো? মুড়ি খাবে আর কি। ভেন্ডি ভাজা আলু ভাজা দিয়ে যে মুড়ি একদিন দিয়েছিলাম, সেই ভাজার সঙ্গে মুড়িটা তোমার একটু মুখে লেগে গেছে নাকি? হ্যাঁ, সেইটা খাবে বললে আর কি। সোনামা তুমি যদি সেটা খেয়ে নাও তাহলে আমি কি খাবো? তাহলে তুমি মুড়ি খেয়ে নিলে আমিও সেটা খেয়ে নেবো। আমি যে চিড়ের পোয়া বানাবো ভেবেছিলাম, তাহলে বানাবো না আমি কি গো? হ্যাঁ, আর নাটা বলছে কিরকম দেখো, বুক চিড়ে গেছে না কি গো? কিরকম করে বুক চিরলো দিয়ে একা গাম লাগাচ্ছে দেখেছো? মাম্মা কিনে দিয়েছে। হ্যাঁ, মাম্মা কিনে দিয়েছে। এলো বলে আমি সোনামা গেলে। সোনামা তোমাকে ঠান্ডা লাগছে না? হ্যাঁ, কি বলো গো, আজকে উঠেছো দেরি করে বলে ঠান্ডা লাগছে না না কি গো সোনামা? হ্যাঁ, আর পড়বেটা কখন? তুমি 9টা বেজে গেছে, পড়াটা শুরু করবে কখন তাহলে? না, হ্যাঁ হন্দে হন্দে হন্দে। আমার সোনামা তো হন্দে হন্দে যে বললো তো সেটা মুসলিম ভাষা জানো তো। তো সোনামা মুসলিম পাড়াতে থেকে মুসলিম ভাষাও শিখে গেছে, সঙ্গে আমাদের ভাষাও শিখেছে, এমনি অনেকগুলো ভাষা শিখেছে। তো আমার সঙ্গে বেশিরভাগ কিন্তু বাংলা কথাতে বলে, কখন কখন আবার ওই হিন্দি ভাষাতে কথা বলে, মানে মুসলিমদের ভাষা আলাদা হিন্দি ভাষা আলাদা, দুটো ভাষা আলাদা। কিন্তু ওই মুসলিমদের ভাষাটাতে বেশিরভাগই কথা বলে বাড়িতে জানো তো। একা একাও কথা বলে, খেলনার সঙ্গে খেলে দিয়ে একা একা ওই ভাষাতেই কথা বলে জানো তো। তো যাই হোক সোনামা তাহলে সেইটাই খাবে নাকি? দেখি ভেন্ডিও তো অল্প আছে, কিচেন রুমে গেলে বোঝা যাবে কি কি সবজি আছে, দেখে তারপরে গিয়ে ভাজবো। তো কিচেন রুমে এসে যখন দেখি সবজিগুলো সব অল্প অল্প আছে, বেগুন 3 পিস আছে, বিনস অল্প আছে, তারপরে টমেটো আছে 4-5 পিস, তো আলুও আছে 3 পিস, গাজর আছে 3 পিস, ভেন্ডিও আছে 5-6 পিস, এইরকম হবে। কালকে যেহেতু টক বানিয়েছিলাম আর অল্প দুটো রেখে দিয়েছিলাম। তো যাই হোক সোনামা ভাজি দিয়ে মুড়ি খাবে বলছে, ওর আশাটা পূর্ণ করা হোক। তো ঝটপট করে সমস্ত সবজি কেটে নিলে একটাগুলো ভাজি হয়ে যাবে, তাই না? তো সেই জন্যই ভাবছি যে ভেন্ডি, আলু, গাজর আর মূলো আর তার সাথে বিনস সব রকমের সবজি কেটে নিলে কিন্তু অনেক সবজি হয়ে যাবে। তো যাই হোক ঝটপট করে কেটে নিয়ে ভাজিটা বসিয়ে দেবো। এই দেখো বাড়িতে যা সবজি ছিল অল্প অল্প সমস্ত সবজি কেটে নিয়ে এপাশে ভাজি বসিয়ে দিয়েছি। এবার কতগুলো হয়ে গেছে দেখেছো তো সবজিগুলো। তো যাই হোক ঝটপট করে ফ্রাই করে নিই। ভাজিটা পুরো শেষের দিকে এই দেখো এক সাইডে জায়গা করে নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে হালকা ফ্রাই করে নিয়েছি। এবার সবজির সাথে মিক্স করে দিলে ভাজিটা কিন্তু রেডি হয়ে যাবে পুরো ভালোভাবে। আর ওপাশে জলটাও চলে এসছে, জলটা ভরবো। আর আজকে সকাল থেকে কারেন্ট ছিল বলে ওপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই দেখো ভাতটাও হয়ে গেছে, বাকি আছে দুপুরের জন্য তরকারি। তো আগে সকালবেলা নাস্তাটা করে নিই, তারপরে দুপুরের কথাটা ভাববো।
জলটা ভরে নিয়ে সোনামার জন্য মুড়ি আর পেঁয়াজটা বের করে নিয়েছি, আর এপাশে ওর উপরে ভাজিটা দিলে খেতেটা কিন্তু সত্যি খুবই সুন্দর হবে। সোনামা অবশ্য আইডিয়াটা বেশ ভালোই দিয়েছে, আমাকেও খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর অল্প ভাজিটা মুড়ির উপরে দিয়ে দিলে হয়ে যাবে সকালবেলার নাস্তা। এই দেখো, দেখেছো সোনামা হাত ধুয়ে এসছো? হ্যাঁ, পরে পড়বে, আগে খেয়ে নাও। ই বাবা, আমার সোনামার খুশিটা দেখেছো? দেখো দেখো, ভাজি ভালো হয়েছে সোনামা? হ্যাঁ, এই বাবা, আমার মুখে কথা শেষ হচ্ছে না তার আগে কিন্তু উত্তরটা চলে আসছে হুম হুম। খুশি হয়েছে সোনামা? কত খুশি হয়েছে বলো? হ্যাঁ, ই বাবা, তাহলে খেয়ে বলো এবার কেমন হয়েছে। কাঁচা লঙ্কা নিবে নাকি গো? হ্যাঁ, ভালো হয়েছে সোনামা? তুমি খুশি হয়েছে তো? থ্যাংক ইউ সোনামা। তো সোনামাকে খেতে দিয়ে দিয়েছি, সোনামা তো খাচ্ছে। আমি তো দুপুরবেলা ডিসাইড করে নিয়েছি এখনই বসে বসে, তো ভাজি যখন বানিয়েছি অল্প রেখে দেবো, আর ডালটা বানিয়ে নেব, দিলে দুপুরে মা মেয়ে দুজনের ভাতের সঙ্গে ডাল আর ভাজি হয়ে যাবে। আর এপাশে জলটা ভরে নিয়েছি, আর আজকে উঠতে যেহেতু দেরি করেছি, তোমাদেরকে সকালবেলা বললাম, তাহলে সব কিছু দেরি হবে। এখন বেলা 10টা বেজে গেছে, এখনও আমার স্নান করা, ব্রাশ করা, পুজো করা, নাস্তা করা কিছু হয়নি। এগুলো সব শেষ হতে কিন্তু বেলা 11টা বেজে যাবে। তো যাই হোক, আর ব্লগটা আজকে বেশি বাড়াবোই না, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।